কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায়। তাদের বাড়িতে চলছে শোকের মাতম। উপার্জনক্ষম ব্যক্তিদের এমন মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে পরিবারগুলো। ফখরুল হাসান পলাশের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী একটি চালের ট্রাকে চড়ে ধান কাটার জন্য যাচ্ছিলেন বেশ কজন শ্রমিক। কুমিল্লার দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান 7 কৃষি শ্রমিক, আহত হন আরো কয়েকজন। নিহতদের মধ্যে 4 জনের বাড়ি দিনাজপুরের বিরামপুরের নিশিবাপুর ভাইগড় গ্রামে, 3 জনের বাড়ি নবাবগঞ্জের খালিবপুর গ্রামে। তাদের পরিবারে এখন কান্নার রোল। 2 এলাকাতেই নেমে এসেছে শোকের ছায়া। কালকে গেছে গরিব মানুষ, বাবা কাজ করে খায়, খেতে খায়, কাজ করার জন্য গেছে। এখন এই পরিবার ছেলেটা বাচ্চাগুলা থেকে গেছে, বাচ্চাগুলা কেমন করে মানুষ হবে? বাড়ির কি অবস্থা চলে আর কি। এরা সরকার এখন এই একটা বাচ্চা আছে ছোট, একটা ছেলে আছে, এবারে ক্লাস 9-এ পড়তেছে, সামনে পরীক্ষা দিবে। মনে হয় পরীক্ষাটা ছেলেটা দেওয়া পারবে না আর কি, মানে এই ধরনের পরিচালনা রেখেছে। হতদরিদ্র পরিবারগুলোকে সহায়তার আহ্বান এলাকাবাসীর। এই লোকগুলাই এই পরিবারের কর্তা ছিল, এদের উপরে নির্ভরশীল ছিল। এরা হারায় পরিবারগুলো হতাশ, কিভাবে চলবে। আমি সরকারের কাছে আবেদন করছি আর্থিকভাবে তাদেরকে কিছু সাহায্য করা হোক। ঘটনায় আহতদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের খোঁজ খবর নিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।